বলতে পারছেন? এই যে আমরা যে আত্মা বলি না, আমরা হচ্ছে কি আত্মা। তো এই আত্মার আয়তন কে বলতে পারবে? উপায় কি আসলে সেটা কি? কৃষ্ণ হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক ভক্তরা আসে আর কি। তো যাই হোক, ভক্তরা হচ্ছে দামোদর মাস ব্রত পালন করতেছে এবং প্রত্যেক দিন সন্ধ্যার সময় করে এখানে এসে ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ দেখায়। যে আমরা শাস্ত্রে জানি যে এই মাসে যদি কেউ ভগবান দামোদরকে প্রদীপ দেখায় তাহলে তার 1000 গুণ ফল লাভ করে। তো যাই হোক, তারা সেই কৃপাটা নিচ্ছে। তো এখন কথা হচ্ছে, মাতাজিদের মধ্যে আসলে আমাদের সনাতন ধর্ম সম্পর্কে কতটুকু নলেজ তো অবশ্যই রয়েছে। তো আমি জাস্ট টেস্ট নিব আর কি, যে আসলে আমাদের সনাতন ধর্ম সম্পর্কে একটা প্রশ্ন দিব আর কি। এই প্রশ্নগুলো হচ্ছে অ্যান্সার আসলে অনেকেরই জানা আছে, দেখি কার কার জানা রয়েছে। তো আমরা হচ্ছে প্রশ্ন করব, প্রশ্ন যদি জানা থাকে আপনারা হচ্ছে হাত তুলবেন, হ্যাঁ, তাকে হচ্ছে এই মাইক্রোফোন দেওয়া হবে এবং সে বলবে আর কি, ঠিক আছে? কথা হচ্ছে যে আমাদের সনাতন ধর্ম অনুযায়ী কয়টি যুগ রয়েছে এবং এই প্রত্যেকটা যুগে ভগবানের যে অবতার আছে সেগুলোর নাম বলতে হবে। কে বলতে পারবেন? সবাই পারবে। হরি বল। তো আপনি বলেন আগে। না বলেন, সমস্যা নেই। কয়টি যুগ? আপনি বলতে পারবেন না। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আচ্ছা, 4টা যুগ। এই 4টা যুগে ভগবানের যে 4টা অবতার আছে সেগুলো বলেন। রাম, সত্যযুগে না, বলেন না, আগে বলেন সত্য যুগে কে? সত্যযুগে নারায়ণ, ত্রেতাতে হচ্ছে রাম, হ্যাঁ, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল। মাতাজির জন্য একটা হাততালি হবে। অনেক সুন্দর পারছে। তো এইভাবে আপনি যদি আর 2টা প্রশ্নের অ্যান্সার দিতে পারেন আপনাকে পুরস্কৃত করব। হ্যাঁ, পুরস্কারের দরকার নেই। আচ্ছা ঠিক আছে, দরকার নাই, আপনি জানেন। কথা হচ্ছে আপনার জন্য আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ভগবত গীতা যে আছে না আমাদের, এবং শ্রীমদ্ ভাগবতম, এই ভগবত গীতায় কয়টি শ্লোক রয়েছে এবং ভাগবতমে কয়টি শ্লোক রয়েছে? গীতাতে 18টি শ্লোক, 18টি অধ্যায়, 700 শ্লোক। আর ভাগবতমে? ভাগবতে 18,000। আচ্ছা, যাই হোক, উনি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতায় যে 700 শ্লোক আছে সেটা বলতে পারছে। এখন অ্যান্সার দিব, যাকে ধরতেছি সেই স্পেসিফিক অ্যান্সার দিবে। সবাই বললে তো এটা তো একটা গোলমালের সৃষ্টি হয়ে যাচ্ছে, তাই কিনা? তো যাই হোক, এখন কথা হচ্ছে না না এখন কথা হচ্ছে যে ঠিক আছে, তাহলে ভাগবতমে কত শ্লোক রয়েছে? 18,000 শ্লোক এবং 12টা স্কন্ধ রয়েছে। এখন কথা হচ্ছে, গৌরাঙ্গ মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী করে এটা কে বলতে পারবে? আপনি পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরিনাম। হরি বল। মাতাজির জন্য একটা হাততালি। অনেক সুন্দর। তারপরে আমরা যদি দেখি, আসলে আমি কিছুক্ষণ আগে বলছিলাম, তারপরেও দেখি কে বলতে পারছে। এই যে আমরা যে আত্মা বলি না, আমরা হচ্ছে কি আত্মা। তো এই আত্মার আয়তন কে বলতে পারবে? আচ্ছা বলেন। হরে কৃষ্ণ, 10,000 ভাগের 1 ভাগ। 10,000 ভাগের 1 ভাগ। আপনি মাতাজি বলবেন হচ্ছে কলিযুগের মুক্তির উপায় কি আসলে সেটা কি? কথা হচ্ছে, আমরা আসলে দেখলাম যে মাতাজিরা আসলে অনেক ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান রয়েছে এবং তারা স্টাডি করে আর কি, এটা বোঝা গেল। এবং এখানে এসে আপনাদের কেমন লাগতেছে এটা জাস্ট 1 মিনিটের মধ্যে অনুভূতি প্রকাশ করবেন, যে এই যে আপনারা এখানে আসতেছেন, আসে যে এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছেন, তারপর আপনাদের অনুভূতিগুলো একটু সংক্ষিপ্ত পরিসরে বলবেন। হরি বল। প্রভু, এই দামোদর মাসের জন্য আমি 1টা বছর ওয়েট করি। হ্যাঁ, যে এই সময়টা কবে আসবে, আমরা সবাই একত্র হব, প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় ভগবানের উদ্দেশ্যে দীপদান হবে, কীর্তন হবে, সবাই মিলে আমরা কীর্তন করি। আমার খুব ভালো লাগে, আমি খুব মিস করি এই সময়টার জন্য। বছরের অন্যান্য সময়টা এই সময়ের অপেক্ষায় থাকি আমি, যে দামোদরটা কবে হবে, সব ভক্তরা এক জায়গায় হব, ভগবানের নাম গুণ কীর্তন করবো, খুব ভালো লাগে। খুব মানে আসলে ফিলিংস আমি বলে এত মানে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। হরি বল। আমার খুবই ভালো লাগে এই জায়গাটা আসলে। এবং আপনার পরিচয়টা দেন সংক্ষিপ্ত পরিচয়। আমার নাম অরুণা গোস্বামী।
আপনি কোথায় আছেন? আমি সুলতানগঞ্জ স্কুলে আসছি, ধর্মীয় টিচার। হরি বল। হরে কৃষ্ণ। আমার এখানে আসে খুব ভালো লাগে, আমার ভগবানের কাছে থাকতেও ভালো লাগে। কবে যে আপনাদের মতন ভক্ত হইতে পারবো, ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকদিন সেটাই, যে গোবিন্দ যেন সেই মনস্কামনাটা পূর্ণ করে। হরি হরি বল। বল। হরে কৃষ্ণ। মাতাজি আপনি একটু বলেন আপনার সংক্ষিপ্ত। তো অনেক অনেক ভালো লাগা এই দামোদর মাস এখানে সুপ্রদীপদা ও যে এই ভক্ত দিদির মতো আমারও একই কথা যে অপেক্ষায় থাকি কবে হবে এই দামোদর মাস, কবে গিয়ে ভক্তদের সঙ্গে একটু হরিনাম নিয়ে অংশগ্রহণ করতে পারবো, আপনাদের পাঠ শুনবো, আলোচনা শুনবো, ভগবানকে প্রদীপ নিবেদন করব, এই অপেক্ষায় থাকি। এই জন্য খুব ভালো লাগে এই দামোদর মাস আর আপনাদের এখানে আসা। আর আসি জন্য আপনারা সবাই বুঝতে পারেন যে ভালো লাগাটা কতখানি, এই জন্য ছুটে আসি। সংসারে যে কাজ থাকুক ফেলে রেখেও দৌড়ে ছুটে আসি আমরা এই ভগবত আনন্দ পাওয়ার জন্য। সবাই কৃপা করবেন শ্রী গোবিন্দের চরণে ভক্তি আমাদের অবিচলিত ভক্তি থাকে, কৃপা করবেন সকলে। হরে কৃষ্ণ। হরি বল। এখন হচ্ছে এই মাতাজি ভরবে আমাদের। বলেন ও সংক্ষিপ্ত কেমন লাগতেছে? এ প্রভু খুব ভালো লাগে, আমাদের দামোদর মাসে মা যশোদার কোলে গোপাল আসে, তাদেরকে দীপদান করি, খুব ভালো লাগে প্রভু। আগে কি দেখাইতেন? আগে দেখাইতাম না, আগে জানতামই না দামোদরের কবে থেকে আপনি জানতে পারছেন যে দামোদরকে প্রতি- মানে ভক্তদের জন্য বলেন যে রাধা দামোদর বেজের যে ভক্তরা হরি বল, তাদের হরি বল। বলেন দিদি। আপনার একটু পরিচয় সংক্ষিপ্ত পরিসরে। হরে কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ। তো কথা হচ্ছে আপনারা আমাকে এই যে আপনাদের যে মূল্যবান সময় দিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সময় তো এটাই। তো আপনাদের জন্য এখন প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা প্রসাদ গ্রহণ করবেন। আর যারা প্রদীপ দেখাননি এখন প্রদীপ দেখান। হরি বল। হরি হরে বল। কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভিডিও করবে, আমি তো শাড়ি টাড়ি পরে কিছু জানি না বাবা। আপনাকে না দিয়ে শাড়ি